কড়াইয়ের ভিতর মাংসটা ছেড়ে দিয়ে আমি পিছন দিকে ছুটে দিলাম এক দৌড়। মুরগির মাংস এই রেসিপিটার আমি নাম দিয়েছি মুরগির মাংসের হাড় কাঁপানো রেসিপি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো যে কথা বলছিলাম, আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে যখন মাংসটা ছেড়ে দিচ্ছিলাম তখন আমি পিছন দিকে দৌড় দিলাম, কারণ দেখতেই পাচ্ছেন আমি মাংসটা ছাড়ার সাথে সাথেই চারোপাশ থেকে তেল এমনভাবে ছিটে উঠছে, তাতে ওখানে দাঁড়ানো আমার রিস্কি হয়ে যাচ্ছিল। তাই আমি মোবাইল নিয়ে সোজা দৌড়। যাই হোক, আমি আজকে রান্না করে নিচ্ছি লাল মুরগির মাংস। আমরা এটাকে বলি লাল মুরগি। আপনাদের কোন কোন এলাকায় এটাকে কী নামে চেনেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই লাল মুরগির মাংসটা আমি প্রতিদিন তো একঘেয়েমি মুরগির মাংস খেতে একদমই ভালো লাগে না, তার জন্য আমি একটু ভিন্ন রকম রান্নার চেষ্টা করলাম। তো প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে তাতে গরম মশলাগুলো তেলের ভিতরে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। গরম মশলাটা ভেজে নিয়ে তার ভিতরে আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম। আর মাংসটা তেলে কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিলাম, যাতে মাংসের যে পানিটা, গায়ের পানিটা, এটা বেরিয়ে আসে তেলের সাথে। সেই রকম করে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে তাতে আমি একে একে সব মশলা যোগ করে দিলাম, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা, আর সাথে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে সব শেষে আমি এর সাথে যোগ করে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর ব্লেন্ডারের জগটা ধুয়ে যে পানিটা, সেটাও কিন্তু আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো দিয়ে এই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। আর এই মাংসটার আমি হাড় কাঁপানো রেসিপি কেন বলেছি, কারণ এই মাংসটা রান্না করতে আমার প্রায় 1 থেকে 1 ঘন্টা সময় লেগেছিল। আমি আজকে চেয়েছিলাম যে না, মাংসটা আমি প্রেশার কুকারে দিব না, আমি চুলাই মাংসটা আজকে কষিয়ে এভাবেই রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর কষানোর পর মাংসটার কালার কেমন হয়েছে দেখবেন, খুব লোভনীয় না? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। নিজের রান্না নিজে প্রশংসা না করে পারলাম না। তো কষাটা আমি আজকে প্রেশার কুকারে মাংসটা দিব না, তার জন্যই আমি বললাম যে এই মাংসটা রান্না করতে অনেকটা সময় লাগে। তো এই মাংসটা আজকে আমি, অনেকেই বলবেন যে নতুন রান্না করছেন, না আমি এটা নতুন রান্না করে নিই, কারণ আমি যেহেতু ব্রয়লার মুরগি খাই না, তার জন্য এই চিকেনটাই আমি প্রতিদিন রান্না করি আর এটাই খাই। তো যাই হোক, আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে একটা আলু দিয়েছি, সিম্পল একটা আলুই আমি দিয়েছি, যেহেতু আমরা মা ছেলে দুজন, বেশি আলু দিলে ভালো লাগবে না, একটা আলু দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিয়ে তার ভিতরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এরপর আমি ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 45 মিনিটের মতো। তো আমার মাংস